10,000 টাকা। কাকে দিয়েছিলি? ওই রঞ্জিত আগে। রঞ্জিত কি? রঞ্জিত টাইটেলটা জানি না, ভালো বাড়ি। ওই যে ভাষা যাওয়ার রঞ্জিত হালদার পেনশিতে যে কাজ করে সেক্রেটারি আছে, তার সঙ্গে কে ছিল? ওই নীলাদ্রি ছিল। কি বলেছিল তোকে? নীলাদ্রি ডাইরেক্ট কথা বলেনি, এবার যখন লাস্ট টাকাটা দিলাম তখন কেটে কেটে টাকা দিয়েছিলাম, একবার দিইনি। প্রথমে 5,000 টাকা দিয়েছিলাম, তারপরে ওকে চাই মানে পরে আমি কার্ড হয়ে তার কার্ড দিয়ে দিয়ে তারপরে দেবো। ওই জন্য একসাথে টাকাটা দিয়েছি, তারপরে গেটে গিয়ে গেটের সামনে করে দিয়েছিলাম। তারপরে সাক্ষীও আছে, যাই একটা কাকার সামনে দিয়েছিলাম, যে কাকা সেতুতে কাজ করে, তার সামনে এসে বলে কাজ হবে তো, বলে হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই। কাকাটা আমার দায়িত্ব নিয়েছে, কাকা বললো আমাকে, টাকা বাড়িতে বলছি যা দিয়ে বল সবাইকে জানা। বলতে তারপরে তো আপনাকে জানালাম, রাতে তো যাই শুনেছিল। তারপরে বললো আর টাকা তো কাজও হলো না, টাকা বলছে এবার মধ্যে 2,000 টাকা দিয়েছিল, ফেরত রিটার্ন করেছিল, আমি তোমার কার্ড দিতে হবে, তোমার টাকা ফেরত 2,000 টাকা দিয়েছিল, এখন 8,000 টাকা পাবো, কারণ 4 তারিখে দেবে বলে। সোনার বন্ধক দিয়ে দিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় কি দোষ রয়েছে তোর কাছে? কত টাকা নিয়েছিলি সোনা বন্ধক দিয়ে? কেটে কেটে প্রথমে নিয়েছিলাম আমি 16 তারিখে, 16/9/2014 দিয়েছিলাম। তারপরে প্রথমে নিয়েছিল 4,600 টাকা। তারপরে নিয়েছিলাম 2,500 টাকা। ঠিক আছে, তারপরে এই পর্যন্ত মোট 10,000 টাকা ওকে দেওয়া হয়েছে, তাই তো? 10,000 টাকা একদম হ্যাঁ একদম একবারে কেটে কেটে টাকা দিয়েছিলাম ওকে, একবারে দিইনি। আমি কাজ দাও তারপরে টাকা টোটাল কত টাকা চেয়েছিল? টোটাল 10,000 টাকা। 10,000 টাকা দিয়েছিলাম কন্ট্রাক্টর কাজ দেবে না? চেয়েছিল কত টাকা? চেয়েছিল 10,000 টাকা। নীলাদ্রির সামনেই টাকা দিয়েছিলি? নীলাদ্রি সরে গেল, লাস্ট টাকাটা যখন কেটে টাকাটা দিয়ে নীলাদ্রি বললো ঠিক আছে অসুবিধা নেই, ওর সামনে টাকাটা দিয়ে আমি বেরিয়ে চলে গেছিলাম কেটে কাছ থেকে। আর কে কে ছিল? সাক্ষী আছে আমার, মানে দিচ্ছে না বলে করেছিলাম, বলে জানাই ভেতরে ধরি, ওদের দেখাও করে না, দেখা করতে না ওদের ধরেছিল, ওর কিছু ছাড়া করা যায়। আর কি নাম তোর কাকার? কাকা বলে কাকুবাবু ডাকি, দাদা হয় সম্পর্কে, কাকুবাবু ডাকি পড়ে। এবার ওই ক্যাবলা ওই তোদের পাড়া সঞ্জিত, হ্যাঁ সঞ্জিত, ভালো নামটা মানে ডাকে ধর ক্যাবলা করে। তুই জানিস না যে রঞ্জিত ওই বিরানের সঙ্গে যুক্ততা আছে, ওই ওখানে তোলাবাড়ি করে করে, ওর হাতে টাকা দিবি ফট করে? জানাই ও সেঞ্চুরির কাজ করে, চিড়াশোনা আছে বলে ওখানে দিয়ে বলেছিল, সেক্রেটারি বলে। হ্যাঁ, আর ও টাকাটা ওখান দিয়ে নিয়েছে, মেন ভেতরে যে ম্যানেজার না কি আছে তার এই টাকাটা নিয়েছে। হ্যাঁ তার টাকা নাই কোনোদিন, বোকা অন্ত। ও আমাকে বলেছে ওটা তাহলে অনেকের কাছ থেকে এরকম নিয়েছে বলে। অনেকেই জানি না। হ্যাঁ হ্যাঁ ওটাও বলেছে, বলে আরো দুজন কাছে জানিয়ে দিয়েছে, তারা ওরা দৌড়ে করতো। কি নাম চিনিস তাদের? নাম জানি না, নাম বলেছে। কি বলেছে তোকে টাকা নিয়ে কি করতে, কবে দেবে? টাকা হিসেবে কেটে কেটে নেবে, এবার ঠিক আছে কথা বলি, একটু টাকা হিসেবে রিটার্ন করে দেবো। মন্দিরে বীরেন্দ্র সামনে 2,000 টাকা দিয়েছিল, ঠিক আছে, তারপরে দেখাও পায়নি, তারপরে আমার ওরকম হয়ে গেল। তারপরে এখন ফোন করেছিলাম কদিন আগে, বলছে সামনে আমার টাকা ওখানে অফিস থেকে দিয়ে দিয়েছে, আমার গাড়ির মানে যে ইয়েতে নেয় না, গাড়ি তো ও তো কিস্তি নিয়েছিল, মানে কিস্তি ডেট করে দিয়েছিল বলে ওই টাকা আমি ওখানে দিয়ে দিয়েছি। সামনে মাসে 7 তারিখে 4 টাকা দেবো, আর পরের মাসে দিয়ে দেবো। তুই বলিস নি নীলার দিকে ধরিস নি? নিয়ার দিকে দেখাই পাইনি, আর কার সাথে কন্ট্যাক্ট করতে হয় নাম্বারই আছে আমাদের। নীলাদ্রি পাল তো, নীলাদ্রি পাল যে ওদের সেক্রেটারি আছে। হ্যাঁ কর্তা করে, ওই ঘন্টা গাড়ি নিয়ে করে। ও তো যখন মানে শেষ টাকাটার সময় ও তখন হয়ে গেছে, মানে হঠাৎ করে আর কি দুজনে তোর কাছে টাকাটা নিয়ে নেয়। ঠিক আছে, তোর নাম কি জানো? শঙ্খ ঘোষ। কোথায় বাড়ি তোর? ভালো চন্দ্র উত্তর বাড়ি গেছে। তোর বাবার নাম? চন্দ্র ঘোষ। ঠিক আছে।